আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যে গাভীটা দেখতেছেন চিকিৎসা দেওয়া হচ্ছে, একটা স্যালাইন দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমার খামারের একটা গাভী। তো গাভীটা কত সুন্দর ছিল সেই ভিডিওটাও আমি মাঝখানে দেখাবো। গাভীটার দুধ, বাচ্চা সবকিছু মিলিয়ে অনেক ভালো ছিল। তো এবার বাচ্চা দেওয়ার পরে গাভীটা এত অসুস্থ হয়েছিল। দেখুন এটা বাচ্চা দেওয়ার সময় গাভীটা আমার কত সুন্দর ছিল। অনেক বিশাল একটা গাভী। এবারও বকনা বাছুর হয়েছিল। তো গাভীটা যে অসুখ সেটা হচ্ছে মির্কি। অনেক টাউর বলে থাকেন। গাভীটা যখন অসুখ ওঠে, যখন অসুস্থ হয়, যখন যে অসুখটা যখন ওঠে, মানে যে দেখবে সে কান্না করবে। মানে এত কষ্ট হয়। মানে ওর শিংগুলো ভেঙে গেছে, শরীর ক্ষত-বিক্ষত হয়ে গেছে। মানে যা বলার মতো না, আপনারাও দেখতে পারতেছেন কিছু, কিছু জায়গায় চামড়া উঠে গেছে। অনেকে আমাকে বলেছিল যে গরুটা বিক্রি করে দিতে। আমি বিক্রি করিনি। কার কাছে বিক্রি করব? তো অনেক চিকিৎসা করার পরেও ভালো হয়নি। যাই হোক পরে বগুড়া এক সার্জন স্যারের নাম্বারটা যে কোনোভাবেই হোক ম্যানেজ করেছিলাম। স্যারের কাছেও যোগাযোগ করলাম। আমাকে বলল যে প্রস্রাব, পায়খানা, গরুর ছবি নিয়ে যেতে। নিয়ে যাওয়ার পরে তাকে দেখানোর পরে ল্যাবে সে টেস্ট করলো। করার পরে গরুরও ওষুধপাতি দিয়ে দিল। তো এখন স্যালাইন চলতেছে। ওই স্যারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলতেছে। ও স্যারও ওষুধ দিয়েছিল। চিকিৎসা চলতেছে। তো চিকিৎসা ৩ দিন হলো কোনো অসুখ ওঠেনি। তো ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন আমার গরুটা যেন ভালো করে দেয়। আর গরুটা যদি ভালো হয়ে যায় ইনশাল্লাহ আমি আবার পোস্ট করব। কোনো ভাইয়ের খামারের কোনো গাভী যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই তাদেরকে বলব যে তারা অবশ্যই চিকিৎসা নেবেন। আর আমার গরুটা ভালো হলে আমি অবশ্যই তাদেরকে আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিব। আপনারা অবশ্যই চিকিৎসা করবেন। আমার গরুটা এই গাভীটা এত সুন্দর একটা গাভী ছিল। এই জন্যই আমি টাকার দিকে না দেখে আমি চিকিৎসা করতেছি। যত টাকাই লাগুক আমি আমার চিকিৎসার কমতি রাখবো না ইনশাআল্লাহ। খামারের ভিতরে আরও গাভী আছে, ওগুলো সুস্থ আছে। শুধু এটাই অসুস্থ। তো আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা যেন, আল্লাহকে বলবো আল্লাহ আমার গরুর গাভীটা যেন সুস্থ করে দেন। চিকিৎসা চলতেছে ইনশাআল্লাহ।